কলকাতা হাইকোর্ট সুপ্রিম নির্দেশ মনে করিয়ে দিল, এসএসসি কে একেবারে দাগিদের নিয়ে সিদ্ধান্ত নিতে বলল। ইন্টারভিউ তালিকায় থাকা দাগিদের নিয়ে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। সিদ্ধান্ত গ্রহণের জন্য বললেন বিচারপতি অমৃতা সিনহা। তালিকায় দাগিদের নাম থাকলে তার নাম বাদ দিতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ জানালেন বিচারপতি অমৃতা সিনহা। শুধুমাত্র নাম প্রকাশ করলে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না, সহজেই যাতে দাগিদের শনাক্ত করা যায় সেই উদ্দেশ্যেই সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল। মন্তব্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার। অর্থাৎ এসএসসি কে সুপ্রিম নির্দেশ মনে করালো কলকাতা হাইকোর্ট। এবং এ নিয়ে আমি আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। অতনু, আজকের এই যে শুনানি 2025-এর যারা চাকরি প্রার্থী এসএসসি মানে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখো, প্রথম কথা তোমাকে বলে রাখি যে 2016-র এসএসসির পরীক্ষা এবং তারপরে তার মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে প্রায় 26,000 চাকরি তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে, তার কারণ দুর্নীতির অভিযোগ। এবং তারপর সেই এসএসসিকেই সুপ্রিম কোর্ট দায়িত্ব দেয় নতুন করে পরীক্ষা করে নিয়োগ করার জন্য। কিন্তু ঠিক যেটা দেখা গেল যে 2025 সালে অর্থাৎ এই বছর যখন আবার নতুন করে পরীক্ষা করে নিয়োগ করার চেষ্টা চলছে, সেই পরীক্ষাটাও পুরোপুরি একদম স্বয়ংসম্পূর্ণভাবে এখনো পর্যন্ত এসএসসি করতে পেরেছে এরকমটা বলা যাচ্ছে না। এই পরীক্ষাকে ঘিরেও একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে। সুপ্রিম কোর্ট তার নির্দেশে পরিষ্কার করে বলে দিয়েছিল যে কোনো চিহ্নিত দাগি পরীক্ষার্থী যেন এই নতুন করে পরীক্ষায় বসার সুযোগ না পায়। কিন্তু পরীক্ষার প্রথমে রেজাল্ট বেরোলো, তারপর ইন্টারভিউর তালিকা বেরোলো, এখন অভিযোগ উঠছে একের পর এক যে চিহ্নিত দাগিদের নাম সেই ইন্টারভিউর তালিকায় রয়েছে। কেন চিহ্নিত দাগিদের নাম ইন্টারভিউর তালিকায় থাকবে তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিভিন্ন পক্ষ। যেখানে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ ছিল একজন দাগিরও যেন নাম না থাকে এই নতুন চাকরি প্রার্থীদের তালিকায়, সেখানে চিহ্নিত দাগিদের নাম কি করে এলো তা নিয়ে বিচারপতি অমৃতা সিনহার ঘরে আজকে এই মামলার শুনানি ছিল। বিচারপতি অমৃতা সিনহা আজকে পরিষ্কার মনে করিয়ে দিয়েছেন এসএসসিকে যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ ছিল, ফলে কোনো চিহ্নিত দাগির নাম রাখা যাবে না। এখন পর্যন্ত ইন্টারভিউর তালিকায় যে সমস্ত চিহ্নিত দাগিদের নাম এসছে তাদের প্রত্যেকের নাম বাদ দিতে হবে এবং এর মধ্যে যেই থাক না কেন তাদের নাম বাদ দিতে হবে। এবং এই একই সঙ্গে আজকে স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি অমৃতা সিনহা সুপ্রিম কোর্টের নির্দেশের ব্যাখ্যা করে তিনি যেটা বলেছেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দাগিদের নাম সকলের প্রকাশ করতে এই জন্যে যাতে এই দাগিদা কারা এইটা পরিষ্কার করে বোঝা যায়। কিন্তু এসএসসি যেভাবে দাগিদের নামের তালিকা প্রকাশ করেছে তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। তার কারণ একই নামের একাধিক ব্যক্তি থাকতে পারে। 2016-য় যার রোল নাম্বার ছিল 2025-এ এসে তার রোল নাম্বার বদলে গেছে। ফলে যে সমস্ত দাগি শিক্ষকের নাম প্রকাশ করতে হবে তাদের সেই সমস্ত ডিটেলস দিয়ে প্রকাশ করতে হবে যে কোন স্কুলে পড়াতেন, কোথায় পড়াতেন, কী করতেন, অর্থাৎ নামের তালিকা এমনভাবে প্রকাশ করতে হবে যাতে দাগি শিক্ষকদের সহজেই চিহ্নিত করা যায়। এটা করা গেলে কি হবে, তাহলে পরে এই দাগি শিক্ষকরা আর নতুন করে ফাঁক ফোকর দিয়ে এই নতুনভাবে পরীক্ষায় বসার সুযোগ বের করতে পারবেন না। সেই কারণেই বিচারপতি অমৃতা সিনহা আজকে তার স্পষ্ট নির্দেশে বলেছেন যে এসএসসিকে এই দাগিদের নামের তালিকা নতুন করে প্রকাশ করতে হবে এবং সেখানে বিস্তারিত তথ্য দিয়ে প্রকাশ করতে হবে এবং একজন দাগিও যাতে এই ইন্টারভিউর তালিকায় না থাকে সেটা এসএসসিকে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আজকে বিচারপতি অমৃতা সিনহা আরও বলেছেন যে যদি কোনো আংশিক সময়ের শিক্ষক তিনি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে পরে কমিশনকে তার প্রার্থী পদ বাতিল করতে হবে। অর্থাৎ এই যে অতিরিক্ত 10 নম্বর পাওয়ার জন্য অভিজ্ঞতাটা, তাদের যে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে এটা দেখানোর জন্য কেউ যদি পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকে তাহলে তার শুধু 10 নম্বর বাদ নয়, তার প্রার্থী পদই বাতিল করতে হবে। এটাও আজকে বিচারপতি অমৃতা সিনহা
তার পর্যবেক্ষণে স্পষ্ট করে জানিয়েছেন এবং আগামী 2রা ডিসেম্বরের মধ্যে এসএসসির বক্তব্য এই ব্যাপারে আদালত জানতে চেয়েছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই নতুন পরীক্ষা এবং তাকে ঘিরেও অভিযোগের বন্যা এবং সেই ব্যাপারে আজকে বিচারপতি অমৃতা সিনহা তার কঠোর মনোভাব তিনি প্রকাশ করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। কোনো দাগি পরীক্ষার্থী, কোনো দাগি শিক্ষক যেন পরীক্ষা নতুন ইন্টারভিউর তালিকায় না থাকে, পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার সুযোগ কোনোভাবে না পান, এটা নিশ্চিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে স্কুল সার্ভিস কমিশনকেই। এটা আজকে আদালত তার পর্যবেক্ষণে পরিষ্কার করে বলে দিয়েছে। একদম অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক যেরকম আমাদের প্রতিনিধি অতনু হালদার বলছিলেন যে একেবারে কঠোর মনোভাব প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা এবং আজকের এই যে শুনানি তা নিয়ে চাকরি প্রার্থীরা কি বলছেন শুনুন। আমাদের প্রশ্ন হচ্ছে, দাগিদের যেমন তালিকা প্রকাশ করতে বলা হয়েছে, তেমনি যোগ্যদের তালিকাটাও যেন মহামান্য সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট যেন প্রকাশ করতে বলেন, কারণ কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছে। এই চাকরি চুরির দায় কার, অ্যাকাউন্টেবিলিটি কার? লড়াই সবে শুরু হয়েছে, কারণ রাজ্য সরকার, বোর্ড, এসএসসি তারা চুরি করেছে একেবারে পরিষ্কার। সুতরাং চাকরি চুরির দায় নিয়ে এখন একাদশ দ্বাদশ শ্রেণীর ফিলোসফি, এডুকেশন, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, অ্যারাবিক বহু বিষয়ে যারা যোগ্য শিক্ষক নিষ্কলঙ্ক তারা ডাক পাননি, তাহলে তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? সুতরাং লড়াই সবে শুরু হয়েছে, রাজপথ কাঁপবে, নবান্ন কাঁপবে, দেখবেন। কমিশন, রাজ্য সরকার বারংবার আমাদের সাথে মিথ্যাচার করে যাচ্ছে। যখন সুপ্রিম কোর্ট বলেছিল যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, সেই তালিকা প্রকাশ করলো কীভাবে? শুধুমাত্র রোল নাম্বার দিয়ে, তাতে না আছে নাম না কিছু। আজকে যদি একটা ক্যান্ডিডেট তার নামটা শুধু প্রকাশ করা হয়, সেই একই নামে তো অনেক ব্যক্তি থাকতে পারে। আজকে হাইকোর্টে যেটা বলেছে একদমই ঠিক, যে পরিষ্কার তালিকা দিতে হবে অযোগ্যদের, যে কারা চিহ্নিত অযোগ্য, এবং সেই তালিকা তার রোল নাম্বার, 2016 রোল নাম্বার, নাম, তার বাবার নাম, কোন স্কুলে চাকরি করতেন, সেই পরিষ্কার ঠিক জিনিসপত্রগুলো দিয়ে তবেই কিন্তু সেই তালিকাটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এখন আমি একটা কথাই বলতে পারি যে আমরা যারা যোগ্য প্রার্থী ছিলাম, আমরা অনেক আন্দোলন করেছি, আপনারা দেখেছেন, এবং তারপরে আমাদের শুধু যারা 16 তাদের একটা এসএসসি আলাদাভাবে পরীক্ষা নিয়ে আমাদের রিক্রুটমেন্ট করার কথা ছিল, কিন্তু সেখানে তারা মনে করেছেন না, তারা নতুনদেরকেও নেবেন, নিয়ে একই সাথে একটা হজবরল করে করবেন এবং করেছেন। তাতে কতটা কার উপকার হয়েছে জানি না, তবে যেরকম শুনতে পাচ্ছি যে আমার মতনই আরও আমি ডাক পেয়েছি ইন্টারভিউয়ের বা ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছি, কিন্তু আমার মতো এমন অনেকজন আছেন যারা যোগ্য চাকরির প্রার্থী হয়েও শুনতে পাচ্ছি তারা এবার ডাক পাননি। এটা কোনো মানে সাধারণ একটা ঘটনা, এই কারণে হ্যাঁ জমা দিতে বলা হয়েছে, এবং কেন সেটা সরকার আজও দিচ্ছেন না, এবং সরকারের কাছে যে লিস্ট আছে এবং সিবিআইয়ের কাছে যে লিস্ট আছে সেইগুলোও কিন্তু সরকার কিছুতে মেনে নিচ্ছেন না। আমরাই কিন্তু প্রথম চেয়েছিলাম যে দুটো নিয়োগ পদ্ধতি 2016 এবং 2025কে আলাদা করা হোক, যাতে করে ইন সার্ভিস যারা আছে তাদেরও চাকরি যেন থাকে এবং যারা ফ্রেশার্স রয়েছে তারাও বেশি মাত্রায় যেন চাকরিটা পায়। কিন্তু আজকে যখন একসাথে পরীক্ষাটা হলো, গেজেটের নিয়ম অনুসারে যখন এই ইন্টারভিউ লিস্ট তৈরি করা হচ্ছে, তখন অনেকেই দেখছে যে 10 নম্বরের জন্য হয়তো অনেক ইন সার্ভিস বেশি ডাক পেয়েছে, কিন্তু এটা তো নিয়মে, এটা তো বৈধভাবে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। আমরা চাইব বেশিরভাগ ভ্যাকেন্সি হোক এবং তাতে বেশিরভাগ জনের সুযোগ হোক, বেশিরভাগ জনের চাকরি হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।